টানা দ্বিতীয় বছরের মতো যিশুর জন্মস্থান বেতলেহেমে নেই বড়দিনের আয়োজন। থমথমে পরিবেশ পশ্চিম তীরে, আলোর ঝলকানিতে সাজেনি ক্রিসমাস ট্রি। ইসরায়েল গাজা যুদ্ধের ফলে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পশ্চিম তীরের বাসিন্দারা। গাজার শোকের যেন আঁচ লেগেছে এলাকাটির প্রার্থনা কেন্দ্রগুলোতে। এরই মধ্যে নিরাপত্তার কারণে অনেকেই পাড়ি জমিয়েছেন বিভিন্ন দেশে, আরও অনেকেই পরিকল্পনা করছে দেশ ছাড়ার। পশ্চিম তীরে কমতে শুরু করেছে খ্রিস্টানদের সংখ্যাও। 2017 সালের পরিসংখ্যান অনুযায়ী বেতলেহেমের জনসংখ্যা ছিল প্রায় 2,15,000, যেখানে খ্রিস্ট ধর্ম অনুসারী ছিল মাত্র 23,000। অথচ 1947 সালের দিকে বেতলেহেমের মোট জনসংখ্যার 85% ছিল খ্রিস্টান। আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তার ফলে অনেক খ্রিস্টান পরিবার পশ্চিম তীর ছাড়ছে। তারা অস্ট্রেলিয়া, আমেরিকার মতো দেশগুলোতে চলে যাচ্ছে। নিরাপত্তাজনিত সমস্যা ও অর্থনৈতিক অবস্থার কারণে পরিবারগুলো তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। যেখানে বিশ্ববাসী সাজছে বড়দিনের সাজে, সেখানে অনেকটা নিস্তব্ধ পশ্চিম তীরের চার্চগুলো। আসছে ক্রিসমাস নিয়ে যাজকদের মনেও নেই আনন্দ। প্রার্থনায় তাদের একটাই কামনা, দ্রুত বন্ধ হোক এ যুদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ সময় বেতলেহেমে ভিড় জমত ট্যুরিস্টদের। বড়দিন পালন করতে বিভিন্ন দেশ থেকে আসত ভ্রমণকারী। মঙ্গল প্রার্থনায় আলোকোজ্জ্বল হয়ে উঠত চার্চগুলো। ফিলিস্তিনের জনগণ একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে গাজার জনগণ। এ সময় আনন্দ উদযাপন করা সত্যিই অনেক কঠিন। এবারও ক্রিসমাসের আয়োজন স্বল্প পরিসরে শুধুমাত্র চার্চে হবে। শুরু থেকে অনেকে অবৈধ বলে আসলেও ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন অব্যাহত রয়েছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।